সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। হ্যালো ফ্রেন্ডস, ঘুরঘুর আমার করতে। ভিডিওতে তোমাদের সকলকে কোথায় ওয়েলকাম ঘুরতে যাচ্ছি জানাচ্ছি। আমরা? আমাদের মামার বাড়িতে। হ্যাঁ, মামার বাড়ি, ওর মামার বাড়িতে যাচ্ছি। প্লাস আর একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ঠাকুরের পুজো দিতে হবে, পঞ্চানন বাবার মন্দিরে পুজো দিতে হবে। গ্যারেজে পৌঁছে গেছি, কিন্তু এখনো দাদা আর বৌদি এখনো এসে পৌঁছায়নি ওরা। সেজন্য আমরা ওয়েট করছি ওরা আসুক, তারপর গাড়ি বের করে আমরা যাবো। ফাইনালি আমরা বাগবাজারে পৌঁছে গেছি, কিন্তু যেই মন্দিরে আমরা পুজো দিতে গেছিলাম সেখানে যেহেতু ফটো তোলা নিষেধ ছিল, সেই জন্য আমি ফটোটা দিতে পারলাম না। কিন্তু আশেপাশে আরও মন্দির টন্দির ঘোরা হয়েছে, সেই ছবিগুলো আমি এখানে অ্যাটাচ করলাম। যেহেতু ওটা আমার বৌদির বাপের বাড়ির পাড়া, সেহেতু আমিও বললাম যে চলো কুমারটুলিটা একটু ঘুরে আসি। সত্যি কথা বলতে কুমারটুলির দুর্গাপুজোর সময় আসলেই বেশি ভালো লাগে, কারণ তখন অনেক রকমের ঠাকুরের মূর্তি রেডিমেড দেখা যায়। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম আমার বৌদির বাড়ির ঠিক সামনে জি প্যালেস স্টুডিওতে। সেখানে মাটির তৈরি নয়, প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি তৈরি করা হয়। এই মূর্তি যে কতটা রিয়েলিস্টিক সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা একটা বড় কারখানার মতন, যেখানে সব কাজ চলছে, আর আমার ছেলে গিয়ে সেখানে কি ধরবে, কি ফেলবে, কি ঘাটবে, এটাই ভাবছে। সারাক্ষণ শুধু বদমাইশি করে যাচ্ছে। ওর বদমাইশি দেখে আমি হাসবো না বকবো কিছু বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণকে গিয়ে হামি খেয়ে নিয়েছে, সেটা একটু পরেই আপনারা দেখে বুঝতে পারবেন। এই শরৎচন্দ্রের মূর্তিটা দেখুন, মনে হচ্ছে সত্যিকারের বসে আছেন। চারিদিকে এত মূর্তি, আমি ভিডিও করব না মূর্তি দেখব কিছু বুঝতে পারছি না। আর এই যে এখানে কালো রঙের একটা কৃষ্ণ দেখতে পাচ্ছেন, এই মূর্তির অপরূপ সৌন্দর্যতা আমাকে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। সুন্দর কৃষ্ণের মূর্তিটা দেখ। আর এই যে দূরে বড় বড় মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো প্রায় একতলা বাড়ির সমান হাইট হবে। পুরো স্টুডিওতেই কাজ চলছে, প্রচণ্ড ধুলো, তাই বেশিক্ষণ স্টে করিনি। যতটুকু তুলতে পেরেছি তার মধ্যে আপনাদের শেয়ার করলাম। এই যে রামকৃষ্ণদেবের মূর্তিটা দেখতে পাচ্ছেন, আর পাশে কমলাসন তৈরি হচ্ছে। এই দুটো দক্ষিণেশ্বরের অর্ডারের জন্যই তৈরি হচ্ছে। বলেছিলাম না আমার ছেলে রামকৃষ্ণদেবকে হামি খাবে, এবার দেখুন। সারাদিন ঘুরে বেরিয়ে তারপর বৌদির বাড়ি লাঞ্চ করে এবার বাড়ি ফেরার পালা। দিন ঘোরার পরে এই বাড়ি ঢুকলাম, এখন বাজে 7টা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ব্লগটা আমি এখানেই শেষ করলাম।